আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা শাহাদাত বরণ করতেছেন কিভাবে দেখেন। আমার নবী তাকাই রইল। ওয়াহাশি নামক একজন তখন উনি কাফের ছিলেন, উনি হযরত আমির হামজাকে এমনভাবে একটা তীর নিক্ষেপ করলেন, ওই তীরটা এসা হযরত আমির হামজার বুকের মধ্যে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাশি দূর থেকে একটা এমনভাবে তীর মারলেন, এমন একটা তীর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে আলোচনা। হযরত ইমাম, কথা বলেন না, হযরত ইমাম হাসান। হাসান শব্দের অর্থ কি জানেন? কথা বলুন তা হাসান শব্দের অর্থ কি? সুন্দর। জোরে বলেন না কি? সুন্দর। হাসান সুন্দর, হুসাইন সুন্দর। এই জন্য আমার নবী বলতেছেন হাসান আর হুসাইন আমি রাসূল থেকে। কথা বলেন না কার থেকে? হাসাইনুম মিন্নি ওয়া হুসাইনুম মিন্নি। নবী বলতেছেন হাসান আমার থেকে, হুসাইনও আমার থেকে। আমি হাসানকে ভালোবাসি, তোমরাও হাসানকে ভালোবাসো। আমি হুসাইনকে ভালোবাসি, তোমরাও হুসাইনকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলুন তো হাসান হুসাইন যদি কষ্ট পায়, কে কষ্ট পাবে? হাসান হুসাইন যদি আপনার উপর নারাজ হয়, সর্বপ্রথম নারাজ হবে মুস্তাফা নবী। হাসান হুসাইন যদি মনের মধ্যে কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। হাসান হুসাইন যদি মনের মধ্যে কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। বলুন নবী যদি কষ্ট পায়, কে কষ্ট পাবে? আর আল্লাহ যদি কষ্ট পায়, লানাতুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ যদি আপনার উপর নারাজ হয়ে যায়, দুনিয়া আখিরাত উভয় জগতের মধ্যে আপনার গজব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা হাসান হুসাইনের মহব্বত হচ্ছে এই মাহফিল, ঠিক না বেঠিক? হাসান হুসাইনের মহব্বত হচ্ছে এই মাহফিল। এই মাহফিলকে যারা মহব্বত করবে, মাহফিলকে যারা ভালোবাসবে, এই মাহফিলে যারা টাকা দিবে, এই মাহফিলে যারা পয়সা দিবে, মাহফিলে যারা শারীরিক মানসিক সহযোগিতা করবে, এই মাহফিলের জন্য যারা কথা বলবে, আপনারা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য নয়, হাসানের পক্ষে আপনি কথা বলেছেন, হুসাইনের পক্ষে আপনি কথা বলেছেন। হাসান হুসাইন যদি আপনার জন্য খুশি হয়ে যায়, আপনার পক্ষে যদি হুসাইন কথা বলে, হাসানের পক্ষে যদি হুসাইন কথা বলে, আমার নবী খুশি হয়ে যাবে। মুস্তাফা নবী যদি খুশি হয়, আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দেবে, ঠিক না বেঠিক? তো যদি মনে করেন যে মাহফিলটা বন্ধ করে দিব, কি করে দিব? কথা বলেন না, কি করে দিব? মাহফিল বন্ধ করে দিব। তা আপনি মাহফিল বন্ধ করতেছেন না, তো হুসাইনি লাইট বন্ধ করার চেষ্টা করতেছেন। তো হুসাইনি লাইট যদি বন্ধ হয়, হুসাইন কষ্ট পাবে, ঠিক না বেঠিক? আমি আজকে এই কথাটা বলে আমি আলোচনায় ঢুকবো। হুসাইন যদি কষ্ট পায়, কে কষ্ট পাবে? আরে ভাই, প্রথমে নবী কষ্ট পাবে, ওয়াজ বুঝবেন আগে। নবী বলতেছেন আল হুসাইন মিন্নি, আল হাসাইন মিন্নি, এরা দুইজন আমার থেকে। যারা হুসাইনকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, যে হাসানকে ভালোবাসবে আমি মুস্তাফা নবী তাকে ভালোবাসবো। বলুন তো এই মাহফিল হাসান হুসাইনের মাহফিল কিনা? হাসান হুসাইনের ভালোবাসা আমাদের সকলের উপর ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে দুনিয়ার জমিনের আখিরি নবীর উম্মতগণ, তোমাদের কাছে আমি কুরআনুল কারীমের ফরমান জারি করতেছি, তোমাদের কাছ থেকে আমি কোনো বিনিময় চাই না। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সবকিছু তোমরা করো, গ্যারান্টি হচ্ছে কি হচ্ছে না কেউ বলতে পারবে না, ঠিক না বেঠিক? আপনি যে নামাজ পড়লেন, 70 বছর আপনি নামাজ পড়েছেন, সেই নামাজি বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর আমার 70 বছরের ইবাদত আল্লাহ কবুল করেছে? কোন নামাজি বলতে পারবে? হাজী সাহেব বলতে পারবে? যাকাত দেনওয়ালা বলতে পারবে? আল্লাহ পাক বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আপনার হাসান আর হুসাইনকে যারা মহব্বত করবে, হাসান হুসাইনের মহব্বতে যারা সুখের পানি ফেলবে, হাসান হুসাইনের মহব্বতে যারা টাকা খরচ করবে, হাসানের মহব্বতে যারা মাহফিল সাজাবে, হাসানের মহব্বতে যারা পয়সা খরচ করবে, হাসানের মহব্বতে যারা সময় বিয়ে করবে, হুসাইনের মহব্বতে যারা সময় বিয়ে করবে, তাদেরকে আমি আল্লাহ মহব্বত করব। এই কথা কে বলেছেন? হাসানের মহব্বত ভালোবাসা আমাদের কলের মধ্যে যদি থাকে, এই মাহফিলের নিদর্শন হচ্ছে আপনারা সকলে হাসাইনি, আপনারা সকলে হুসাইনি, ঠিক না? ঠিক। তা হাসান হুসাইন যেখানে
আমরা সবাই জোরে বলেন হাসান হোসেন যেখানে। তো নবীর কলিজার টুকরা হাসান আর হোসাইনের এই মাহফিলকে যদি কেউ কষ্ট দেয়, কেউ কি দেয়, কথা বলেন, কেউ কি দেয়, কেমন কষ্ট এই মাহফিলকে নিয়ে যদি সমালোচনা করেন অথবা এই মাহফিলকে নিয়ে যদি ষড়যন্ত্র করেন, আমি বলবো এই ষড়যন্ত্র এলাকার মানুষের জন্য নয়, ষড়যন্ত্র হচ্ছে হাসান হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র। ঠিক না? আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা চাচা যার নাম হচ্ছেন আমির হামজা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এই চাচা আমির হামজা আমার নবীকে বেশি ভালোবাসতেন। আমির হামজা আমার নবীর সবসময় চতুর্পাশে থাকতেন, নবীরে বডিগার্ডের মতো করে পাহারা দিতেন। বলতেন, ও আমার বাতিজা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি আমির হামজা থাকতে আমার কলিজার টুকরা বাতিজার গায়ে কেউ একটা আঁচড়ও লাগাইতে পারবে না। কে বলেছেন? আমির হামজা বলতেছেন, হে মক্কার মানুষ, মদিনা শরীফের মানুষ, আমি এলান করে দিচ্ছি আমার বাতিজা দু জাহানের বাদশা নবী, আমি আমির হামজা থাকা অবস্থায় আমার এই বাতিজার উপর কেউ পুনরাসর দিতে পারবে না। আমি 146 দ্বারা জারি করেছি যে আমার এই বাতিজার গায়ের উপর হাত তুলবে তার সাথে আমি যুদ্ধ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমির হামজা শাহাদাত বরণ করতেছে কোথায় জানেন? উহুদের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, গভীর মনোযোগ। হাসানের কথা বলতেছিলাম। হাসান মানে হলো এই মাহফিল। এই মাহফিলের মধ্যে ইমাম হাসান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাসানকে যদি মোহাব্বত করেন, মাহফিলকে মোহাব্বত করতে হবে, কারণ এই মাহফিলের নিসবত হলো ইমাম হাসানের সাথে। ঠিক না বেটি? এই মাহফিলের নিসবত হলো ইমাম হুসাইনের সাথে। বলুন তো, যেটার নিসবত হাসানের সাথে, যেটার নিসবত হুসাইনের সাথে, সেটাকে দামি নাকি বেদামি? এটার নাম কি? এটার নাম কি? এই টিস্যু আমরা মাকি, এই টিস্যু দিয়ে আমরা প্রস্রাব করার পরে ডিলে করি। ঠিক না বেটিক? বলুন তো বন্ধু, এই টিস্যুর কাগজের মধ্যে যখন সূরা ফাতিহা শরীফ যখন লিখবেন, সূরা ইখলাস শরীফ যখন লিখবেন, সূরা ফাতিহা শরীফ যখন লিখবেন, এই টিস্যুর দাম বাড়বে নাকি কমবে? মানুষ যখন এই টিস্যুর ভিতরে যখন আল্লাহর কোরআনের নিসবত হবে, আল্লাহর কোরআনুল কারীমের শব্দ যখন এই টিস্যুর মধ্যে আসবে, এই টিস্যু আর মানুষ ব্যবহার করবে না, এই টিস্যু দিয়ে মানুষ মুখ মুছবে না, এই টিস্যু দিয়ে রাস্তার মধ্যে ফেলবে না। মানুষ যখন এই টিস্যুর মধ্যে যখন আল্লাহর কোরআন দেখবে, এই টিস্যুটা নিয়ে মানুষ মুখের মধ্যে চুমো খাবে। জোরে বলেন ঠিক না বেটে? শুধু তাই নয়, কোরআনুল কারীম 30 পারা কোরআনুল কারীমের ভিতরে আমরা কোরআন পড়ার জন্য একটা গাছের রিয়াল থাকে না, না থাকে? গাছের একটা রিয়াল আছে না? রিয়াল, এটাও গাছ, এটাও কি গাছ। আর একটা গাছ আছে না, এই যে প্রতিদিন আপনারা যে ইট বাটার মধ্যে কত বড় বড় গাছ ঢুকাইয়া ঢুকাইয়া জ্বালাই ফেলতেছে, কোনো খবর আছে? একটা গাছ রয়েছেন, সেই গাছটা প্রতিদিন কোরআন শরীফ সেখানে রাখা হয়। ওই গাছের কি দাম, কি মর্যাদা! মানুষ ওই গাছটাকে কত ইজ্জত করে ঘরের মধ্যে রাখি, ওই গাছটাকে মানুষ চমকায়। শুধু তাই নয়, গাছকে জিজ্ঞাসা করলাম, গাছ গো, দুনিয়ার কত গাছ আসে মানুষ জ্বালিয়ে পুরো সারকার করিয়া দেয়, তোমার এত সুন্দর সুন্দর করে কেন তোমার চমকায়? ওই গাছ বলবে, আমার সম্পর্ক কোরআনের কারীমের সাথে। এই মাহফিলের সম্পর্ক হাসানের সাথে, হুসাইনের সাথে। ঠিক না বে ঠিক? তাহলে এটা দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দামের কারণে, নিসবতের কারণে সাধারণ জিনিস অসাধারণ হয়ে যায়, জিরো জিনিস হিরো হয়ে যায়। নিসবত লাগার কারণে আপনার নিসবত যখন হুসাইনের সাথে, আপনার নিসবত যখন হাসানের সাথে, আপনি হাসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরতে আমির হামজাকে সাথে নিয়ে উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে গিয়ে আমার নবী বলতেছেন, চাচাজান, এখানে যুদ্ধ হচ্ছে, বিশাল বড় যুদ্ধ, কাফেরদের সাথে মুসলমানদের সাথে বিশাল বড় যুদ্ধ লাইগা গেল। সেই যুদ্ধের মধ্যে একজন নয়, দুজন নয়, 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানের মধ্যে একজন নয়, দুইজন নয়, কয়জন? কথা বলে না কয়জন বাবা?
70 জন হাফিজ কোরআন উহুদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন, সেই উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা শাহাদাত বরণ করতেছেন কিভাবে দেখেন। আমার নবী তাকাই রইল। ওয়াহাশি নামক একজন তখন উনি কাফের ছিলেন, উনি হযরত আমির হামজাকে এমনভাবে একটা তীর নিক্ষেপ করলেন, ওই তীরটা এসা হযরত আমির হামজার বুকের মধ্যে লাগলো। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াহাশি দূর থেকে একটা এমনভাবে তীর মারলেন, এমন একটা তীর আমির হামজার দিকে ছুড়ে মারলেন, ওই তীর আইসা উহুদের ময়দানের মধ্যে হযরত আমির হামজার একেবারে কোন বরাবর, বুক বরাবর, বুকের মধ্যে এমনভাবে তীরটা লাগা গেল। আবার নবী দেখতেছেন আমির হামজার শরীর দিয়ে রক্ত বের হয়ে যায়, আমির হামজার শরীর দিয়ে রক্ত দাও 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 করে বেরতেছেন। ওয়াহাশি দূর এসে হযরত আমির হামজার পিছন দিয়ে আরেকটা তীর নিক্ষেপ করলো, আরেকটা তীর পিছন দিকে ঢুইকা সামনের দিকে চলে আসলেন। ওয়াহাশি আর দেরি করলেন, হাতের মধ্যে বল্লম ছিলেন, তরবারি ছিলেন। ওয়াহাশি সেই তরবারি দিয়া আল্লাহর নবীর চাচা আমির হামজার বুকটা দ্বিখণ্ডিত করে দিলেন। জুরুকন সুবহানাল্লাহ। দ্বিখণ্ডিত করে দিলেন আমির হামজার এই দেহ দ্বিখণ্ডিত করার পরে আমার নবী দূর থেকে তাকিয়ে আছেন, চোখের পানি ফেলতেছেন। নিজের কলিজার টুকরা চাচা আমির হামজাকে চোখের সামনে নিজেই দ্বিফাট করে ফেললেন, সিনাটা দ্বিফাট করে। ওয়াহাশি সেই দ্বিফাটের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে একেবারে বুকটা দ্বিফাট করে কলিজাটা বের করে ফেললেন, হাড্ডি গুড্ডি বের করে ফেললেন, নাড়ি বুড়ি বের করে ফেললেন, সবগুলো বের করে হাতের মধ্যে নিয়ে আমার নবীরে এভাবে তাকাচ্ছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলুন তো বন্ধু, ও বন্ধু, সর কথার গাটার মানুষরা আজকে হুসাইনের বাগান সাজাইলেন, হাসানের বাগান সাজাইলেন নবীর সামনে। নবীর চাচা আমির হামজার সমগ্র কলিজা নিয়া একজন মানুষ যদি নবীর সামনে এইভাবে দেখায়, আমার নবী সেই দিন কত কষ্ট পেয়েছে, ঠিক না ঠিক? আমার নবী কত কষ্ট পেয়েছে। নবী সব কিছু বলতে পারি, আমির হামজার এই শাহাদাত আমার নবী বলতে পারে না। আমার নবী উহুদের ময়দান শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছেন। ওয়াহাশি যিনি আমির হামজারের শাহাদাত করলেন, শাহাদাত যিনি করলেন, উনি চিঠি লিখতেছে আমার নবীর কাছে, মায়ের নবী, আমার নিজের হাতে আপনার চাচাকে আমি শাহাদাত করে দিয়েছি। আজকে আমি বুঝতে পারতেছি আমি ভুল করেছি। ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, দিন সত্য, হাসান সত্য, হুসাইন সত্য। ও দু জাহানের বাচ্চা নবী, কামলিওয়ালা নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার হাতের মধ্যে হাত রেখে মুসলমান হতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াহাশি আমার নবীর কাছে চিঠি লিখলেন, মায়ের নবী, আপনি যদি আমাকে কলমা পড়াতেন আমি মুসলমান হয়ে জান্নাতিবাসী হয়ে যেতাম। আমার নবী এই চিঠি পাওয়ার পরে সুখের পানি ফেলে ফেলে কাঁদে। আর সাহাবায়ে কেরামদেরকে বলে, ওরে সাহাবা, ওয়াহাশিকে নিয়ে আসো। ওয়াহাশি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছে, আমার আল্লাহ বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সে যদি গুনাহ করতে করতে যদি সাগর পরিমাণ করে, গুনাহ করতে করতে যদি সমুদ্র পরিমাণ করে, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ করে, গুনাহ করতে করতে যদি দুনিয়ার সম পরিমাণ করে, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ, কথা বলেন নৈরাশ। আল্লাহ পাক এত রহমতওয়ালা, এত করুণাওয়ালা, আপনি যত গুনাহ করেন না কেন, যত অপরাধ করেন না কেন, আপনি গুনাহ করতে করতে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আপনি সবগুলো গুনার ভিতরে ডুবে থাকলেও যদি একবার যদি বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা, আমার কাছে আসো, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমাকে ডাকো, গুনার সাগরের মধ্যে ডুবে থাকো না, গুনার সাগরের পাহাড় মাথার মধ্যে নিয়ে আমি আল্লাহকে তুমি ডাকো, আমি ওয়াদা করলাম তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিব খুদা তুমি নবী কমলিওয়ালা, হাবিব খুদা তুমি
नबी कमली वाला तहारी उसीला थी दुनिया उजाला तहारी बिरोही दूचो असुरो सड़ा जिफुल कुशब सड़ाई जुग जुगंतरे जिफुल कुशब सड़ाई जुग जुगंतरे ठीक ना बेठिक একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক হোসাইনি খুশবু ছড়াচ্ছে কি না হাসাইনের খুশবু এই পৃথিবীর জমিনের মধ্যে বন্ধ করতে চাইলেও বন্ধ করার কোনো সুযোগ আছে হাসান হোসাইনের মোহাব্বত আশিক রাসূল হাসাইনি মোহাব্বত হোসাইনি প্রেমিক যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যতদিন পর্যন্ত হাসাইনি সৈনিক থাকবে হোসাইনি সৈনিক থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন মুনাফিক এই মাহফিল বন্ধ করতে পারবে না ঠিক না বেটে শাহাদাতে কারবালা মাহফিল চলতেছে গোটা বাংলার জমিনে আগে ছিল একটা জমিয়তুল ফারা জাতীয় মসজিদে একটা আজ থেকে 40 বছর পূর্বে বাংলার খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 40 বছর পূর্বে আহলে বাইতের স্মরণে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল চালু করেছেন সেই একটা থেকে হাজার হাজার আহলে বাইতের মাহফিল চালু হয়ে গেছে বন্ধ করার কোনো সুযোগ আছে যারা বন্ধ করতে চাইবে তারা বন্ধ হয়ে যাবে ঠিক না বে ঠিক একজন বলতেছে আমার শত্রু হচ্ছে ফুটবলের লগে কার লগে হদ হুজুর আমার শত্রুতা আমি ফুটবলের লগে হদে ফুটবলার আমি হাজার বার চেষ্টা করি ডুবাই ফেলার জন্য কি ফেলার জন্য তো ফুটবলকে ডুবার জন্য সে প্রথমে একটা বিশাল বড় বালতি নিল বালতির মধ্যে ফুটবল ঢোকাইতে চায় কোথায় বালতির মধ্যে পানি নিয়ে সেখানে চিপতেছে প্রতিদিন তিনবার ফুটবল ঢোকাইতেছে কোথায় বালতির ভিতর এখন ডুবে না সেই বলতেছে ফুটবলের ভিতর যখন বালতির ভিতরে যখন ফুটবল ঢুকে না যেই শাহজমিয়া ফয়রুজ যাইছে কোথায় যাবে পুকুরের মধ্যে কি ঢোকার জন্য ফুটবল ঢোকানোর জন্য এখন সেই ফুটবলটা পুকুরের মধ্যে দিয়া দিছে একটা লাভ সেই ডুবে গেছে ফুটবলটা বাইসতেছে তো যারা আশিক রসুলের এই বাগানটা ডুবাইতে চাইবে তারা ডুবে যাবে এটা উঠতে থাকবে চাই বলতেছেন হাবিবে খোদা তুমি নবী কামলিওয়ালা হাবিবে খোদা তুমি নবী কামলিওয়ালা তাহারি উসিলাতে দুনিয়া উজালা আমার আল্লাহ এই দুনিয়া উজালা করেছেন হুসাইনীদের জন্য ঠিক না ঠিক আমার আল্লাহ এই দুনিয়া উজালা করেছেন হাসাইনীদের জন্য যারা হাসানি যারা হুসাইনি এদের জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন ঠিক না ঠিক পারবেন হাবিবে খুদা তুমি নবী কামলিওয়ালা তাহারি উসিলাতি দুনিয়া উজালা তাহারি বিরোহী দু চোখ অসুর সরা যে ফুল কুশব সরাই যুগ যুগান্তরে যে ফুল কুশব সরাই যুগ যুগান্তরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা আজকের এই মাহফিল সমাপনী অধিবেশন আপনারা যেখান থেকে আসছেন আমি অনুরোধ করব আপনারা মাঠের মধ্যে চলে আসেন অল্প কিছুক্ষণ পর আর জায়গা হবে না ঠিক না বেটি আজকে জয়নাল আবদিন ভাই আমার আলোচনা চলতেছে জয়নালের উপর সেই আজকের মাহফিলের সভাপতি এবং এই অনেক কষ্ট করেন আমার প্রিয় ভাই জয়নাল উপস্থিত রয়েছেন আল্লাহ পাক ওনাকে সহ সকলের খেদমত কবুল করুক সকলে বলে আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ তাআলা সর্বোপরি নবী কাছে বন্টনকারী ঠিক না বে ঠিক
আমার নবী হচ্ছেন সবকিছুর বন্টনকারী, ঠিক না বেঠিক? আমার আল্লাহ খালেক, আমার নবীকে আল্লাহ পাক মালিক বানিয়েছেন। কি বানিয়েছেন? আমার আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি কাউসার আপনাকে দিয়ে দিয়েছি, কৌসার দেন নাই। আমার আল্লাহ পাক বলতেছেন কুল কায়নাতের মালিক আমার নবীকে আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী যাকে চায় তাকে জান্নাতে নিয়ে যাবে, নবী যাকে চায় তাকে শেফা দান করবে। সেজন্য শায়ের বলতেছেন আল্লাহ তাআলা সর্বোপরি, নবী কাছে বন্টনকারী, সেই বন্টনে আমরা যেন, সেই বন্টনে আমরা যেন ওদিকে দয়া পাই, যে ফুল কুসুম ছড়াই যুগ যুগান্তরে, যে ফুল কুসুম ছড়াই যুগ যুগান্তরে। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমির হামজা আমার নবীর কলিজার টুকরা চাচা, উহুদের ময়দানের মধ্যে শাহাদাত হয়ে গেল। যিনি আমার আমির হামজারে শহীদ করে দিলেন ওনার নাম হলো ওয়াহাশি। ওনার নাম কি? নাম বলেন, কি নাম? মনে থাকবে তো? জোরে বলেন, মনে থাকবে? ওয়াহাশি বুঝতে পেরেছেন, নবীর কাছে চিঠি লাইকে বলতেছেন মায়ের নবী গো, নবী আপনি বড় ভুল করে ফেলেছি, নবী আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই, নবী আমারে কলমা পড়াইয়া দেন। আমার নবী বলতেছেন ওয়াহাশি গো, তুই যত গুনাহ করিস না কেন, যত অপরাধ করিস না কেন, দুনিয়ার সম পরিমাণ যদি তুমি গুনাহ করো, তুই যদি মুসলমান হয়ে যাস, আমার আল্লাহ 100% তোমার জাহান্নাম থেকে জান্নাতি বানাইবে। এই ওয়াহাশি 100% তুমি জান্নাতি হয়ে যাবা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে মুসলমান বানিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আছে? নবী বলতেছেন, কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আমার নবী বলেন ওয়াহাশি গো, একটা শর্ত আছে। আমার নবীকে বলতেছেন ও মায়ের নবী, কি শর্ত? আমি মুসলমান হব, এটার মধ্যে আবার শর্ত কি? আমার নবী বলতেছেন এ ওয়াহাশি, তুমি কে অবশ্যই আমি মুসলমান বানাবো, শর্তটি হলো মুসলমান হওয়ার পরে তুমি ইসলামের কাজ করবা, দিন মিল্লাতের কাজ করবা, সত্যের পথে চলবা, ন্যায়ের পথে চলবা, ভালো কাজ থেকে তুমি নিজের গোটায় রাখবা, কিন্তু শর্ত হলো ওয়াহাশি, মুসলমান হওয়ার পরে তোর চেহারাটা আমার আর দেখাবি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াহাশি, তোমার চেহারাটা আমি মুস্তাফার চোখের সামনে আনবি না। ওয়াহাশি চোখের পানি ফেলে ফেলে কাঁদে কাঁদে বলে নবী, মায়ের নবী গো, এই কেমন শাস্তি আমার দিচ্ছেন আপনি? আপনার নূর চেহারা দেখানোর জন্য আমি মুসলমান হতে সিদ্ধান্ত নিলাম। নবী গো, আপনি শর্ত দিচ্ছেন আমি যেন মুসলমান হওয়ার পরে আপনার চোখের সামনে না আসি। মায়ের নবী বলতেছেন ওয়াহাশি, আমি মন থেকে বলতেছি না, তোমার এই জন্য বলি, তোর চেহারাটা দেখলে আমার আমির হামজা আমার চাচার কথা মনে পড়ে। আরে ওয়াহাশি, এই জন্য তোমার আমি বলি, তুই মুসলমান হওয়ার পরে যখন আমার সামনে যখন তুমি বলবা, আমার আমির হামজা আমার চাচা, যে চাচা নিজে না খেয়ে আমার খাওয়াইছে, নিজে না পড়ে আমারে পড়াইছে, আমার চাচাকে তুমি উহুদের ময়দানের মধ্যে আমার চোখের সামনে আমার চাচার দিহ পাঠ করে ফেলেছো, আমার চোখের সামনে আমার চাচার কলেজা তুমি দিফাট করে আমার সামনে তুলেছো। ওয়াহাশি, তুমি মুসলমান হওয়ার পরে যখন আমার সামনে যখন তুমি হাঁটবে, আমার অবশ্যই অবশ্যই সেই দৃশ্য মনে পড়বে, আমার চাচাজানের কথা মনে পড়লে আমি ধৈর্য ধারণ করতে পারি না। সেজন্য ওয়াহাশি তোরা অনুরোধ করি, মুসলমান হতে পারবা, কিন্তু আমি মুস্তাফা নবীর সামনে তুমি বসতে পারবে না। তুমি বসলে আমার চাচাজানের কথা আমার মনে পড়বে, চাচাজানের কথা মনে পড়লে আমি সহ্য করতে পারবো না। বন্ধুরি, আমির হামজার কলিজার টুকরা চাচার এই কারণে যদি আমার রাসূল যদি মনে এত বেশি কষ্ট পায়, 61 হিজরিতে কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনের রক্তটা দ্বিখণ্ডিত করে দিল, যারা ইমাম হুসাইনকে শহীদ করে দিল, যারা ইমাম হুসাইনকে যারা শাহাদাত করণ করিয়া পৃথিবীর জমিনকে কলঙ্কিত করলো, সেদিন আমার নবী কত কষ্ট পেয়েছে। ঠিক কি বেঠিক? আমার নবী দু জাহানের বাদশা নবী আমির হামজার ব্যাপারে যদি
এই সিদ্ধান্ত যদি আমার নবীর হয় যে হাসানকে আমার নবী মহব্বত করেছেন, হোসেনকে আমার নবী মহব্বত করেছেন, সে হাসান আর হোসেনকে যারা কষ্ট দিয়েছে, হাসানকে যারা কষ্ট দিয়েছে, হোসেনকে যারা কষ্ট দিয়েছে, 61 হিজরিতে কারবালার ময়দানে যারা হুসাইনের রক্ত গোটা কারবালার ময়দান লালায়িত করেছে, সেদিন আমার নবী কিভাবে কষ্ট পেয়েছেন। আর সেই এজিদ বাহিনীকে যারা সাপোর্ট করে, যেই সমস্ত মুসলমান সে এজিদ বাহিনীকে সাপোর্ট করে, তাদের ব্যাপারে আমার নবীর সিদ্ধান্ত কি হবে? যারা হাসানের ব্যাপারে দুষ্কৃত করে, তাদের ব্যাপারে আমার নবীর সিদ্ধান্ত কি হবে? যারা হুসাইনের বিরুদ্ধে গিয়ে এজিদকে রহমতুল্লাহি আলাই বলে, ঠিক না বেটে? অনেক আছে যারা এজিদকে কাফের বলতে পারে না। মুসলমানদের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এরা মাঝে মাঝে বলে এজিদ রহমতুল্লাহি আলাইহি। মুসলমান কি এক? কথা বলেন, সব মুসলমান কি এক? যারা এজিদকে কাফের ঘোষণা করতে পারে না, যারা এজিদকে রহমতুল্লাহি আলাইহি বলে, যারা এজিদকে মুসলমান দাবি করে, এই মুসলমানের সাথে হুসাইনি মুসলমানের, হাসাইনি মুসলমানের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, আছে? সেজন্য ইমান বাঁচাতে হবে। ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। এই কারবালার ইতিহাস থেকে হাসান হুসাইনের আশিকরা প্রকৃত ইসলাম দুনিয়ার জমিনের মধ্যে বিরাজ করবে, প্রকৃতি মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে বিরাজ করবে। যারা প্রকৃত আশিক রাসূল হাসান হুসাইনের এই দুইটা মশাল নিয়ে যারা সামনের দিকে আগাবে, যত বিপদ আসুক না কেন, আপনার সাথে আমার নবী আছে না নাই? সেই বিশ্বাস আমাদের আছে না নাই? হাত তুলে দেখেন, আছে না নাই? আল্লাহ পাক কবুল করুন। জিন্দাবাদ। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই। আর একটু মোহাব্বতে, হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই। যে গলায় সুমুদিতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যে গলায় সুমুদিতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, জানি কিভাবে সেই গলাতে, কিভাবে সেই গলাতে সীমারের দল তলোয়ার সালাই। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। দু হাত তুলে বলেন, হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাতায় হাত বুলিয়ে গুম্বনাতি আম্মা ফাতিমা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে মাতায় হাত বুলিয়ে গুম্বনাতি আম্মা ফাতিমা, কিভাবে সেই মাতা কি, কিভাবে সেই মাতা কি নীল তারা বর্ষারিয়া গায়, কিভাবে সেই মাতা কি নীল তারা বর্ষারিয়া গায়। হে হোসাইন ওলা দুহাত তোলে, হে হোসাইন নবীজির
সালাম জানাই মোরা তোমায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আপনারা খুশি না বেজার? কে কে বেজার হাত তুলুন তো দেখি। এরা ওয়াজ বুঝতেছে, জয়নাল ওয়াজ বুঝতেছে? হ্যাঁ, আপনারা সকলে খুশি না বেজার? কে কে খুশি হাত তুলেন, নারায়ে তাকবীর দেন। আসেন আসেন আসেন, বিষয় দেওয়া হয়েছে ইমাম হাসান। কি ইমাম হাসান? আমার নবীর কলিজার টুকরা, প্রথম নাতি, যাকে আমার রসুল বেশি মোহাব্বত করতেন। সংক্ষেপে গভীর মনোযোগ, আমার নবীর প্রথম, যাকে আমার নবী শাদী করেছেন, আমার নবীর প্রথম স্ত্রী, আমাদের মা, আমাদের কি, আমাদের প্রথম মা, আমার নবী যাকে শাদী করেছেন, আমাদের প্রথম মায়ের নাম আপনারা জানেন? বলুন তো দেখি। হযরত খাদিজাতুল কুবরা। আমার নবীর বয়স হচ্ছে তখন 25 বছর। কয় বছর? 25 বছর, ঠকবকে যুবক বয়স। একজন পুরুষের সবচাইতে স্বর্ণালী বয়স হলো 15 বছর থেকে 35 বছর পর্যন্ত। এই 35 বছর থেকে নিচের যে 20 থেকে 35, এই 15 বছরটা একটা মানুষের জীবনের সেরা বয়স। আমার নবীর বয়স যখন 25, তখন হযরতে খাদিজাতুল কুবরা, আমাদের সকলের মা, ওনার বয়স হচ্ছে কত? 40 বছর। কয় বছর? একজন যুবক, আমাদের সমাজের কোন যুবক যার বয়স 25 বছর, এই 25 বছরের যুবককে যদি বাবা বলে, বাবা আমি তোমার জন্য একটা 40 বছরের মেয়ে ঠিক করেছি বিয়ে শাদী করার জন্য, সেই 25 বছরের যুবক কি কখনো রাজি হবে? কথা বলেন, রাজি হবে? বাবা যখন বলবে, বাবা তোমার জন্য 40 বছরের একটা মেয়ে আমি ঠিক করেছি, সেই বাবাকে বলবে আমার দরকার নাই, তুমি, তোমার দরকার হলে তুমি চালিয়ে দাও। আমাদের সমাজের রীতি, আমাদের সমাজের 25 বছরের একজন যুবক, 40 বছরের বিবাহিত, যার বিয়ে হয়েছে, এরকম একজন মহিলাকে বর্তমান 2024 সালের কোন যুবক বিয়ে করতে সিদ্ধান্ত নিবে না। ঠিক না বেটি? আমি কথাটা এই জন্য বলতে চাই, যে সমস্ত নাস্তিক ব্লগার, যে সমস্ত কুলাঙ্খার, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়, যারা বলে আল্লাহর নবী 11টা বিয়ে করেছেন, নবীর চরিত্র ঠিক ছিল না, নবী নারীর প্রতি আকৃষ্ট ছিল বলে নবী 11টা বিয়ে করেছেন, 9টা বিয়ে করেছেন, ওই সমস্ত ব্লগারদেরকে বলতে চাই, নাস্তিকদেরকে বলতে চাই, আমার নবীর বয়স যখন 25 বছর, নবী সিদ্ধান্ত নিচ্ছে 40 বছরের একজন মহিলাকে বিয়ে করার জন্য। আমার নবীর চরিত্রের মধ্যে যদি কলঙ্ক থাকতো, নবীর মধ্যে যদি নারীর প্রতি যদি আকৃষ্ট থাকতো, নবী যদি নারী লোভী হতেন, একজন 40 বছরের মহিলাকে বিয়ে করার জন্য 25 বছরের আখিরি নবী কখনো সিদ্ধান্ত নিতেন না। ঠিক না বেটি? যারা বলে নবীর চরিত্র নিয়ে যারা কলঙ্ক লেপেতে চায়, সেই নবী 25 বছরের যুবক নবীকে অপার করা হয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা নবীকে অপার করেছেন, আখিরি নবী, দু জাহানের বাদশা নবী। আপনার চরিত্র দেখে আমি খুশি হয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র আমার আল্লাহ দিয়েছেন। গ্যারান্টি দিয়েছেন কে? এ কথা বলেন, কে দিয়েছেন? নবীরা উত্তম চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে আমার নবী। উত্তম চরিত্র সাধারণ কোন চরিত্র নয়। আসমানের নিচে, জমিনের উপরে, 18,000 মখলুকাতের ভিতরে আমার নবীর সেইটা সুন্দর চরিত্র দ্বিতীয় আর কেউ নাই। ঠিক না বেঠিক? সেই চরিত্র বলতেছেন, আমি চরিত্র আজকে গর্ববোধ করি, আমি চরিত্র আজকে প্রাউড ফিল করি, কারণ আমার সাথে মুস্তাফা নবীর সম্পর্ক হয়েছে বলে। জোরে করে খাদিজাতুল কুবরা নবীর চিঠি দিয়ে বলে, ও নবী,
আপনাকে শাদী করতে চাই, যদি আপনি থাকেন রাজি। আমার নবী বলতেছেন, খাদিজা তোমার বয়স তো 40, আমার বয়স তো 25, কিভাবে সম্ভব? নবী বলতেছেন, না, সম্ভব হওয়ার কিছুই নেই। আমি উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দিতে চাই। ও আমার গুনাহগার উম্মতগণ, আমি 40 বছরের একজন বিবাহিতা নারীকে শাদী করতে যাচ্ছি। এটা তোমাদের জন্য শিক্ষা। সমাজের মধ্যে এমন কিছু মহিলা থাকবে যাদের শাদী হয়ে গেছে, ভরণ পোষণ করার জন্য কোনো মানুষ নাই। তোমরা 40 বছর হয়েছে বলে তাকে তোমরা ডিভোর্স করে দিও না, তাকে সমাজ থেকে বিতাড়িত করে দিও না। একজন সাহারাহীন মহিলাকে, একজন সাহারাহীন মহিলাকে, একজন একাকিত্ব মহিলাকে তুমি পুরুষ যদি বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দাও, আমি মুস্তাফা নবীর সুন্নত আদায় হয়ে যাবে। সেই খাদিজা বলতেছেন, রসুল আপনার সাথে আমার শাদী হোক, আমি চাই। নবী বলতেছেন, ওকে ঠিক আছে, ফাইন। নবীর শাদী হয়ে গেল। আমার নবীর সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী হয়েছেন। আমার নবী শাদী হওয়ার পরে আমার নবীর জৌজিয়তের মধ্যে এমন একজন মহিলা আমার আল্লাহ পাঠাইতেছেন, যার নাম হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা। জুরুকান্না সুবহানাল্লাহ। আমার নবী দু জাহানের বাদশা নবী 40 বছরের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীর যখন শাদী হয়ে গেল, আমার আল্লাহ খুশি হইয়া আমার নবীর সর্বপ্রথম একটা কন্যা সন্তান দেয়। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? আমি বারবার বলি, আমার আল্লাহ যখন সন্তুষ্টি থাকে, আমার আল্লাহ যখন কোনো বান্দার উপর যখন সন্তুষ্টি হয়, সন্তুষ্টি হইয়া আল্লাহ পাক সর্বপ্রথম কন্যা সন্তান দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে সমস্ত বিবাহিত ভাইয়েরা বিয়ে করার পরে প্রথম কন্যা সন্তান হয়েছে, এরকম কি আছে? হাত তুলুন তো দেখি। বাবা, অনেকজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, কবুল। আমার নবী দু জাহানের বাদশা নবী বিবাহের পর প্রথম সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার নবী বলেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নাসা ফিল জান্নাহ। ও দুনিয়ার জমিনের মানুষ, আমার গুনাহগার উম্মতগণ, তোমরা শুনো শুনো, আমার ফাতেমাকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মহিলাদের জান্নাতের সরদারনি বানাবেন। জোরকান ফাতেমা আমার নবীর জৌজিয়তের মধ্যে ফাতেমা যখন আসলেন, ফাতেমার আমার নবী বেশি মহাব্বত করত। ফাতেমার চুমু দেয়, ফাতেমাকে মহাব্বত করতেন। ফাতেমা আমার নবীর মহাব্বত করতেন। আমার নবী ফাতেমার বেশি বেশি মহাব্বত করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যখন আস্তে 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 যখন ফাতেমা বড় হতে লাগলো, একটু একটু উপযুক্ত হয়ে গেছেন, আমার নবী চিন্তা করতেছেন ফাতেমার বিয়ে শাদী দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরও মেয়ে যখন আস্তে আস্তে যখন বড় হয়, বিয়ে দেওয়ার জন্য আমাদের টেনশন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবী বল